রংপুরে যুগের পর যুগ ধরে ঐতিহ্য, উৎসব আর সংকটে সব ধর্মের মানুষ একসাথে বসবাস করেন। নগরবাসী বলছেন, অতীতে এখানে কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়নি। এই অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্যই সমৃদ্ধ। এখানকার মানুষ একে অপরের পরিপূরক। আর নাগরিক সমাজ বলছে, মাঝে মাঝে বিচ্ছিন্ন কিছু উত্তেজনার ঘটনা ঘটলেও তা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে কোনো প্রভাব ফেলতে পারেনি। আরও জানিয়েছেন, আন্তধর্মীয় সংলাপ প্রচার এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আগামীতেও কাজ করবেন তারা। শাবায়েজিদ আহমেদের প্রতিবেদন। রংপুরের পীরগাছার দীনেশ ফাউন্ডেশনের সুমন চন্দ্র নাইজেরিয়া প্রবাসী সনাতন ধর্ম অনুসারী সুমন মাদ্রাসা, মসজিদ, মক্তবে দান করেন দুহাত খুলে। প্রয়োজনে তাকে পাশে পান সব ধর্মের মানুষ। প্রবাসী হলেও তিনি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কাজ করছেন অনেকদিন যাবত। অবশ্যই সম্প্রীতি থাকার কারণে কিন্তু আমাদের মাদ্রাসায় উনি দান করছেন। এটা আসলে হিন্দু মুসলিমদের একটা বড় পাওয়া। যে কোনো মাদ্রাসা বা মসজিদে কোরআন মাজিদ, ইট, টিন প্রয়োজন হলে ওনাকে জানালেই উনি সেটা সহযোগিতা করেছেন। এই দীনেশ ফাউন্ডেশন তৈরি করার পূর্বেও আমাদের এলাকায় যে মুসলিম আছে, ঈদের সময় বা বিভিন্ন সময় সহযোগিতা করত। পীরগাছা সহ কিছুদিন আগেও রংপুর অঞ্চলে বিভিন্ন মন্দিরে মন্দিরে পাহারা, সম্প্রীতির টানেই রাতভর তাদের বাড়ি পাহারা দিয়েছেন মুসলমানরা। সনাতন ধর্মীরা বলছেন, এদেশে মুসলমান ও হিন্দুরা একে অপরের পরিপূরক। সকল ধর্মের যে অসাম্প্রদায়িক বাড়ি সেটা বাংলাদেশের মাটিতে মিলেমিশে গেছে। এই মিলেমিশে যাওয়ার কারণে বাংলাদেশটি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হয়েছে। মানুষের ধর্ম হচ্ছে মানবতা, আর মানবতা যখনই করতে যাবে তখনই সহযোগিতার হাত বাড়াইতে হবে। হিন্দু মুসলমান সবাই এখানে পাহারা দিছে, আর আমাদের বেশিরভাগে আমাদের মুসলমান ভাইয়েরাই সহযোগিতা করে। বাংলাদেশে হিন্দু মুসলমান যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এটা তো দৃষ্টান্তই সবসময়। এই সম্প্রীতি ধরে রাখার জন্য আমরা সনাতন ধর্মীরা কখনো অন্য ধর্মকে অবজ্ঞা করি না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলো প্রায়ই ধর্মকে ব্যবহার করে জনসমর্থন অর্জন করার চেষ্টা করে, যা সাম্প্রদায়িক অনুভূতিকে উস্কে দিতে পারে। বর্তমানের রাজনৈতিক অস্থিরতায় আমাদের আরো সচেতন হতে হবে। যদি উগ্র কোনো গোষ্ঠী থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা, কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে আমি যেমন না তেমনই কারোরই যাওয়া উচিত না। সকল ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীর মানুষ একত্রে মিলেমিশে আমরা থাকতে চাই এবং আছি এবং থাকতে চাই আমরা। সচেতন মহল মনে করেন, আন্তধর্মীয় সংলাপে টেকসই প্রচেষ্টার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার প্রতিশ্রুতিকে ধরে রাখা জরুরি। শাবায়েজিদ আহমেদ, ৭১, রংপুর।